ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমার চ্যানেলটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও। তো আবার অনেক দিন পর ফিরে এলাম তোমাদের সাথে কিছু শেয়ার করতে। তো দেখো, এখানে আমরা বেরিয়ে পড়েছি, আমি আর আমার হাজব্যান্ড। তো এখানে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি ফ্রেশ হয়ে, একদম রেডি হয়ে। আর বলতে গেলে আমরা এক জায়গায় বেড়াতে যাচ্ছি। তো যাচ্ছি হলো আমার দত্তপুকুরে, মানে আমার মাসি বাড়িতে। তো বিয়ের পর আমাদের অনেক দিনই যাওয়া হয়নি, মানে বলতে গেলে আমরা এবার ফার্স্ট যাচ্ছি, কারণ অনেক দিন ধরে যাওয়া হয় না। তো মাসির বাড়ি থেকে সবাই ফোন করে প্রচণ্ড করে যে কেন আসছিস না, একটু এসে ঘুরে যা। সত্যি বলতে আমাদের খুব একটা কোথাও যাওয়াও হয় না। আর বিয়ের পরে ফার্স্ট আমি একটু দূরে, মানে কলকাতায় গেছিলাম আমার ননদের বাড়ি, তাও দুদিন থেকে চলে এসেছি। তো এবার যাচ্ছি মাসির বাড়িতে। তো এটা আমার সেকেন্ড বার বাড়ির থেকে অনেকটাই দূরে যাওয়া। তো অনেকদিন পর যাচ্ছি। এখানে শুধু আমরা একা যাব না, আমাদের সাথে যাবে হলো আমার মা, বোন আর বাবাও যাওয়ার কথা ছিল, কিন্তু বাবার অফিসের কারণে বাবা যেতে পারলো না। সত্যি কথা বলতে কি, বাবা বাড়িটাকে একা ফেলে রাখতে চায় না, কারণ এখন যা দিনকালের অবস্থা, তো বাড়ি তো একা ফেলে রাখা একদমই যায় না। তো সে কারণে বাবা একদম বাড়িতে রয়ে গেল। তো আমরা মিলেই সব বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখো, আমরা এখানে চলে এসেছি দত্তপুকুরে। তো আসতে অনেকটা সময় লাগে, কিন্তু গল্প করতে করতে না পুরো কেটে গেছে, যে কখন ট্রেনে এতক্ষণ বসেছিলাম। প্রথম একদম বোর হয়ে যেতাম। তো এখন এত সবাই মিলে এসেছি, সে কারণে আর বোর হওয়ার কোনো তো চান্সই নেই। তো আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি, সত্যি কথা। আর হ্যাঁ, সবথেকে বড় কথা তোমাদের সাথে শেয়ার করাই হলো না, যে মাসির বাড়িতে কেন যাচ্ছি। হ্যাঁ, অবশ্যই তো হলো অনেকদিন যাই না, সে কারণে যেটা বললামই। তাও কোথাও যাওয়ার জন্য না একটা রিজন দরকার। তো যাচ্ছি হলো মাসির বাড়িতে কালী পুজো। তো কালী পুজোর কারণেই মেন মাসির বাড়িতে যাওয়া। তো সেখানেই যাব। একটু যাওয়ার পথে ফল আর মিষ্টি কিনে নিয়ে যাব, কারণ অনেক দিন পর যাচ্ছি। আর আমার প্রথম বিয়ের পর আমি আর আমার হাজব্যান্ড যাচ্ছি। আমার হাজব্যান্ড এই প্রথম যাচ্ছে, একটু লজ্জা পাচ্ছিলো, কারণ কিছুই চেনে না এখানে। তো যাই হোক, আমরাই ওকে একটু দেখিয়ে নিয়ে গেলাম। আমরাও খুব একটা ভালো করে চিনি না, মাসিকে একটু ফোন করে, মেসোকে ফোন করে ঠিকঠাক করে জেনে নিলাম কোথা থেকে কীভাবে যেতে হবে। তো এখান থেকেই আমরা সব দেখো স্টেশন থেকে যাচ্ছি। দেখো, এখানে হলো আমরা সবাই মিলেই যাচ্ছি। তো যেতে যেতে এই ভিডিও ক্লিপসগুলো নেওয়া। আর হ্যাঁ, মা অনেক কিছু এনেছিল, কারণ আমার মা হলো না কোথাও গেলেই মানে সব কিছু একদম পরিপাটি করে নিয়ে যায়। বিস্কুট, চিড়ে ভাজা সব কিছু একদম নিয়ে এসেছে। জল যদি রাস্তায় কোনো রকমভাবে দরকার হয়, কারো শরীর টরীর খারাপ হয়ে যায়, কারণ এতটা দূরের রাস্তা, তো এটা কিন্তু একদিকে ভালো দিক, তাই না? আর আমি কিন্তু কিচ্ছু নিয়ে আসিনি, একটা জলের বোতলও নিয়ে আসিনি। তো মা সব কিছু নিয়ে এসেছে। তো রাস্তায় আমরা একটু বিস্কুট টিস্কুট খেয়ে নিলাম। আর এদিকে আমরা মিষ্টি আর ফলগুলো সব কিছু কিনে নিয়েছি। আর এখানে যে এই মিষ্টির মধ্যে না, আমার এখানকার এই মিষ্টিটা খুব পছন্দের। এটার নাম মেবি মিল্ক কেক। তো এইটা খুব টেস্ট খেতে হয়, কিন্তু আমাদের ওখানে এই মিষ্টির একটুখানি দামই অনেক। তো ওখানে ভালো খেতে, আর এখানটা একটু কমের মধ্যে দেখছি অনেক মিষ্টি হয়ে যায় এই মিষ্টিগুলো, মানে মিল্ক কেকগুলো। তো এখানে একটু আমাকে কিনে দিল, সবাই মিলে একটু ভাগ করে খেয়ে নিলাম। আর সত্যি কথা বলতে কি, এখানকার মিষ্টিটা খেয়ে দেখলাম যে আমাদের ওখানে দামটা একটু বেশি নিলেও কিন্তু আমাদের ওখানে কেকটা বেশি টেস্টি খেতে। তো এখানটা ভালো খেতে, তবে ওখানটা বেস্ট, আমাদের ওখানটাই বেস্ট। দামের আন্দাজে ঠিকই আছে। তো যাই হোক, দেখো এই মাসির বাড়িতে যাচ্ছি, রাস্তায় দেখছি প্রচণ্ড জল, মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছে আগের দিন। আর সত্যি কথা বলতে কি, মাসির বাড়ি যতবারই এই কালী পুজোর দিন এসেছি না, ততবারই দেখেছি এরকম ভিজে, মানে ঠিক বৃষ্টি হয়ই। সেই যেখানে খাওয়ার প্যান্ডেলটা করে সেখানটা কি বলবো, মানে কাদাতে একদম ক্যাতক্যাত করে। তো যাই হোক, আমরা চলে এসেছি। আর এখানে এই ফলটা নিচ্ছে। আর এইখানে দেখো, এই মাসির বাড়ির পাশেই হলো একটা বড় একটা মাঠ টাইপের আছে। এটা মেবি হয়তো কারো জায়গা বা কিছু একটা, জানি না ঠিক, হয়তো ক্লাব থেকেও জায়গাটা ফাঁকা থাকতে পারে। তো সেখানেই খাওয়া দাওয়ার প্যান্ডেলটা হয়, মানে এখানেই করা হয়। আমি যতবার এসেছি ততবার আমি এখানটাই দেখেছি প্যান্ডেল করতে, খাওয়া দাওয়ার প্যান্ডেলটা। আর এদিকে আমরা সোজাসুজি মাসির বাড়ি। তো চলো, তোমরাও তো দেখতে পাবে।
এর মাঝেই তোমাদেরকে কিছু একটা বলার আছে যে আমার ভিডিওতে অনেক কিছু ভুল থাকতে পারে, তো আমি চেষ্টা করছি আরও ভালো ভিডিও করার বা তোমাদেরকে আর ভালোভাবে শেয়ার করার। তো কিছু ভুল থাকলে আমার তরফ থেকে অনেক সরি। তো যাই হোক, আমার তোমাদের সাথে এই যে ভিডিওটা শেয়ার করছি এটা আমার গ্যালারি থেকে ডিলিট হয়ে গেছিলো। তো সত্যি প্রচণ্ড কষ্ট লাগে একটা ভিডিও তৈরি করার পরে। তো তারপরে আমি এটা সেই গ্যালারির যে রিসেন্ট ডিলিট যে অপশানটা থাকে আমি সেখান থেকে রেকর্ড করে দিয়েছি, সে কারণে এই ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ এসেছে। তো তার জন্য দেখো ফাইনালি চলে এলাম একদম মাসি বাড়িতে। এই যে ও গেট থেকে ঢুকছে, আর এখানে এই কিছুদিন হলো মেশোয়ে টাইলস ফাইলস লাগিয়েছে, বাড়িটা একদম ডেকোরেশন করেছে, কারণ এত লোকজন আসবে সে কারণে একটুখানি ভালো করে সাজানো। তো যাই হোক, বাড়িটা খুব ভালো লাগছিলো সত্যি কথা বলতে। ভিতর থেকে মেশো খুব সুন্দর করে চেষ্টা করেছে বাড়িটাকে খুব ভালো করে সাজাতে, আর সত্যি খুব ভালো লাগছিলো। তো দেখো আমরা চলে এসেছি। আর হ্যাঁ, এখানে কিন্তু এই দত্তপুকুরে আমার দুটো মাসি থাকে। এখানে আমার ছোটো মাসি বাড়ি, যার বাড়িতে এসেছি সেই ছোটো মাসি। তো আর একটা মাসি সে হলো একদম বড় মাসি, মানে আমার একদম যে বড় মার দিদি, তার বাড়িও এখানে। ঠিক 5 মিনিট বা 10 মিনিট এরকম দূরত্ব। তো আমরা এখানে একটুখানি কিছু খাওয়া দাওয়া করে, ওখানে লুচি আর আলুর তরকারি করেছিল, তো লুচি আর আলুর তরকারিটা খেয়ে আমরা এই মাসির বাড়িতে চলে এসেছি। আমরা হেঁটে হেঁটে আসলাম। তো আমি, মা, বোন আর আমার হাজব্যান্ড, তো আমরা চারজন মিলেই চলে এসেছি। তো মাসি এখানে আমাকে একটুখানি ভাত আর একটা ডিম অমলেট করে দিয়েছে, জোর করে খাইয়েছে যে অনেক দিন পরে এসেছিস কিছু তো খা। মিষ্টি সেধেছিল, মিষ্টি একদম ভালো লাগে না খেতে, তো সেটাই খেয়ে নিলাম। আর হ্যাঁ, আমরা এই বড় মাসির বাড়ি থেকে বিকেলবেলা একটা মেলাতে গিয়েছিলাম। তো মাসি মেয়ে বলছিল যে এই দত্তপুকুরে নাকি অনেক বড় একটা মেলা হয়, মানে রাসের মেলা। তো রাসের মেলায় আমি সত্যি কখনো যাইনি, আর এতটা বড় করে মেলা কিন্তু আমাদের ওখানেও হয় না রাসের মেলা। তো এখানে দেখলাম অনেকটা বড় করে মেলা হচ্ছে, পুরো দশমীর মেলার মতো। আমাদের ওখানে না, মানে আমাদের এখানে দশমীর একটা মেলা হয় দুর্গা পুজোতে। তো প্রচণ্ড ভিড় থাকে, মানে পুরো এরকম একটা চারিদিক, মানে অনেকটা এরিয়া জুড়ে। তো এটা নাকি একটা স্কুল মাঠ, তো এরিয়া জুড়ে একটা হলো মেলা হচ্ছে, আর অনেক লোক অনেক। তো দেখো এখানে প্রতিটা ঠাকুর প্রচণ্ড সুন্দর, মানে মেলাটাকে খুব সুন্দর করে সাজিয়েছে, অনেক দোকান, অনেক কসমেটিক্স। তো এখান থেকে এই বোনের ওই দুটো লকেট পছন্দ হয়েছিল, তো বোন ওটাই নিয়েছে, আমি কিছু নিইনি। আমার ইয়াররিংস, সত্যি কথা বলতে আমি একটু ছোটো ইয়াররিংস পরতে পছন্দ করি, আর বড় ইয়াররিংসগুলো আমার খুব একটা ভালো লাগে না। ওখানে ম্যাক্সিমামটাই অনেকটা বড় ইয়াররিংস, মানে আমার মনে হয় যে আমার ফেসের সাথে হয়তো বড় ইয়াররিংসটা ঠিক যায় না। তো সে কারণে আমি সবসময় একটু ছোটো ইয়াররিংসই পরি। বড় ইয়াররিংস পরলেও আমি খুব কম, সচরাচর মানে খুব কম পড়েছে আমার মনে আছে, আমি ম্যাক্সিমাম সবসময় ছোটোটাই পরি। তো যাই হোক, এখানে আমরা সবাই খুব আনন্দ করেছি। আর এখানে আমি একটা টপ আর একটা হলো এমনি নর্মাল একটা গেঞ্জি সোয়েটার টাইপের, এখানে আমি জিন্স পরেছিলাম। তো একটু ঘুরতে চলে গেছিলাম। তো দেখো এখানে আমরা খেয়েছিলাম পকোড়া, অনেক কিছু। আর এখানে গেম ছিল, এই গেমটাও সত্যি খুব ভালো লেগেছে, আমি খেলেছিলাম। আর গেমটা জিতে কি বলবো, কি পেয়েছি, অনেকটা আশা করে খেলেছি, একটা চাবি রিং পেয়েছিলাম। মেলা থেকে ঘুরেই তাড়াতাড়ি করে আবার ছোটো মাসির বাড়ি যেতে হবে। আর ছোটো মাসির বাড়িতে যেহেতু কালী পুজো হচ্ছে, সেখানে তো জিন্স পরে যাওয়া যায় না, সে কারণে আমি একটা বড় মাসির বাড়িতে একটা শাড়িও নিয়ে এসেছিলাম। আমার মানে সব রকম কসমেটিক্স আর শাড়ি টাড়ি রেডি হওয়া সব কিছু নিয়ে এসেছিলাম। তো এখানেই আমি একটা শাড়ি পরে নিয়েছিলাম, এই গ্রিন কালারের শাড়িটা, কচি কলা পাতা। তো কচি কলা পাতা কালারের শাড়িটা, আমার এই কালারটা খুব ভালো লাগে, তো সে কারণে আমি এখানেই সেই শাড়িটা পরেছিলাম। আর ফুল হাতা একটা ব্লাউজ পরে নিয়েছিলাম, সোয়েটার চাদর টাদর কিছু নিইনি। তো দেখো এখানেই তোমাদের সাথে শেয়ার করব ঠাকুরটাও, একেবারে ঠাকুরটা সত্যি খুব সুন্দর, আর হলো ডেকোরেশনটা খুব সুন্দর করে সাজিয়েছে, আর উপরে একটা ঝাড়বাতিও দিয়েছিল, সত্যি দেখতে খুব কালারফুল লাগছিলো, খুব ভালো লাগছিলো। আর আর এই পাশের ঘরটাও একদম, এগুলো সব নতুন নতুন করা হয়েছে, মানে ঘরটারগুলো সব নতুন হয়েছে, তোমরা দেখলেই বুঝতে পারবে। তো এখানে মাসি শাশুড়ি এটা মেবি, তো উনি এখানে সব ঠাকুরের সব কিছু জোগাড় যন্ত্র করছিল, উনি উপোস ছিল, মাসিও উপোস ছিল। তো আর আমি এখানে একটুখানি ঠাকুরের ফল যা এনেছিলাম সব কিছু দিয়ে দিলাম। তো চলো তোমরা দেখতে থাকো। আর হ্যাঁ, এখানে হলো আজকে মানে ঠাকুরের প্রসাদ হিসেবে হয়েছিল এখানে খিচুড়ি আর আলুর দম, চাটনি আর মিষ্টি হয়েছিল।
তো সব খিচুড়িটা সত্যি খুব ভালো হয়েছিল। আমার হাজব্যান্ড কিন্তু খিচুড়ি খেতে একদম ভালোবাসে না, কিন্তু আজকে এবারে খিচুড়িটা পুজোয় গিয়ে এত টেস্টি হয়েছে, ও সেই খিচুড়িটাই খেয়েছে। তো ওকে বলার ছিল যে ভাত কিন্তু করা আছে, মানে তুমি চাইলে ভাত বা রুটি তুমি কিছু একটা করতে পারো, কোনো রকম কিছু অ্যারেঞ্জ ঠিক মানে করে দেবো, বা মাসিও বলেছে যে আমাদের রেডি করা আছে, ও যখনই খাবে বলবি। তো বললো না, খিচুড়িটা এত ভালো হয়েছে, খিচুড়িটাই ও খেয়ে নিয়েছে অল্প করে। তো আমরা সবাই অল্প করে একটু খিচুড়ি খেয়ে নিয়েছি, আর আমরা কালকেই বাড়ি ফিরে যাব। তো যেহেতু ওরও অফিস আছে, তো বাবাও একা বাড়িতে রয়েছে, তো মাও থাকবে না, তাই সে কারণে আমরা পরের দিনই হলো খেয়ে দিয়ে চলে যাবো। তো দেখো, আমি শেয়ার করছি তোমাদের সাথে, এটা পরের দিন আমরা সব রেডি হয়ে গেছি বাড়ি যাব বলে। তো এখানে ভাত টাত খেয়ে নিয়েছিলাম, আর দেখো ওই যে আমার বাবা এসে পড়েছে। তো বাবা এখানে একটা কাজে এসেছিলো এইদিকেই, তো আসবে না কিছুতেই, অনেকবার ফোন করে বাবাকে এখানে ডাকা হয়েছে,